সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জয়ের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সমালোচনা করেছেন বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। দল জিততে পারে সেটা সাংবাদিকরা বিশ্বাস করেনি বলে দাবি তার। স্প্যানিশ কোচের অধীনে এবছর 8 ম্যাচে 6 হার ও 2 জয় নিয়ে বছর শেষ করল বাংলাদেশ। এখানে যারা আছে তারা কেউ বিশ্বাস করেনি। প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম আমরা জিতব। আমার মনে হয় এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরো বেশি ভালো খেলেছি। আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়। জয়টা আমার কাছে মনে হয় নট অনলি আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করছে, এটা আমাদের দেশের যতগুলো সাপোর্টার আছে এবং দেশের মানুষদেরও কনফিডেন্স বিল্ড আপ করছে, কারণ তারা এখন আমাদের নিয়ে আরও বেশি প্রত্যাশা তাদের বেশি থাকবে। এদিকে এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে গিয়েছিলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফুটবল ও ফুটবলারদের সমর্থন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফুটবল এখনও দেশের জনপ্রিয়তম খেলা বলে মনে করেন তামিম। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, হু ইজ 9 year old, হি হ্যাজ কাম টু দিস স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। আর আমার কাছে আমি আর্জ করবো সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে টু কাম আউট উইথ ফ্যামিলিজ, উইথ কিডস, উইথ ওয়াইফস অ্যান্ড সাপোর্ট দ্য টিম। ক্রিকেটের খবর, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। দুদিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একাদশ। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। ক্রেগ ব্রাথওয়েট নেতৃত্ব দেবেন স্বাগতিক একাদশকে। 13 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এই ম্যাচটি 4 দিনের হওয়ার কথা থাকলেও তা নেমে এসেছে 2 দিনে। 22 নভেম্বর এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ দল গত 2 দিন ধরে টানা অনুশীলন করেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে কিছুটা হলেও শক্তি কমেছে 2 দলের। জাতীয় ক্রিকেট লিগের খবর, সাদা পোশাকের শেষ ম্যাচ খেলছেন ইমরুল কায়েস। যদিও শেষের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র 16 রানে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে খুলনায়। বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে সফল হতে পারেননি ইমরুল কায়েস। এরপর মধ্যাহ্ন বিরতিতে তাকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন সাবেক 3 অধিনায়ক মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল। 2 দলের ক্রিকেটাররা দেন গার্ড অব অনার। এরপর খুলনার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। এই ম্যাচ শেষে ইমরুল কায়েসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে বিসিবি। ইমরুল কায়েস জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ইডেন গার্ডেন্সে 2019 সালে। নাম গ্লোবাল টি20, আর সেই টুর্নামেন্টে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। তাই পাচ্ছে ক্রিকেট বোর্ডেরও সমর্থন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সম্মানকে বড় করার কথা বলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হোম অফ ক্রিকেটে রংপুরের নিয়মিত অনুশীলন। গ্লোবাল সুপার লিগ নিয়ে সিরিয়াস রংপুর রাইডার্স। বোর্ড কর্তাদের মাঝেও এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস। রংপুর জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের টি20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে সেখানে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট। ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কন্ডিশন নিয়ে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সাথে মিল দেখছেন মিরপুরের উইকেটের। আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে। তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করবে দল।
৫৫টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্মিলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা সরকারের। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ অন্যান্য স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসবে উপদেষ্টার পরিষদের কমিটি থেকে। প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একদিন তুমি পৃথিবী ছেড়ে যাবে, এমন জীবন গড়ো যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো। ফেসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়ে ফেসবুকের লেখাটাকে সত্যি করে তুলেছেন ফারহান ফাইয়াজ। বীর শহীদকে কিছুটা হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। স্থাপনার পাশাপাশি পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্বগাথা তুলে ধরার দাবি তোলে ফারহানের পরিবার। আমার মা এবং বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। কোনো কিছু দিয়ে পূরণ হবে না, এই ক্ষতি কখনোই পূরণ হবে না, এটা সবসময় আমাদের মনের মধ্যে থাকবে। তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়, পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান পায়। ক্রীড়া উপদেষ্টাও একমত, পাঠ্য বইয়েও থাকবে তাদের বীরত্বের গল্প। উপজেলা স্টেডিয়ামগুলোর নাম হবে শহীদদের নামে। প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের নামে। আইকনিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পর্যায়ের কমিটি থেকে। স্টেডিয়ামের দোকানগুলোর ভাড়া নির্ধারণ করবে সরকার, নেওয়া হবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম, তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। ঢাকায় স্পোর্টস ভিলেজের ঘোষণা দিলেন উপদেষ্টা। বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা নেবে সরকার। কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে সরকার। যদিও প্রশ্ন আছে মনোনীত ব্যক্তিদের নিয়ে। সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গঠনতন্ত্র প্রণয়নের পরই হবে নির্বাচন। ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকেও একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সাফজয়ী নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার দিল অলিম্পিক অ্যাসোসিয়েশন। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিয়ের সাথে সেনাবাহিনীও অর্থ পুরস্কারে সহযোগিতা করবে। কক্সবাজারে সংবর্ধনার মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে ফুটবলারদের। শনিবার প্রথমবার অলিম্পিক ভবনে আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানায় বিওএ কর্মকর্তারা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে একক প্রার্থী হিসেবে সম্প্রতি সংস্থার শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের কমিটি, বিভিন্ন ফেডারেশনে অনেক চেঞ্জেস হচ্ছে, সেসব নিয়ে অনেক কল্পনা জল্পনা ছিল। তার অবসান ঘটায় আমাদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম কমিটির মিটিং। এবার দেশের বাইরে ক্রিকেট। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা ও শুভমান গিলকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন ভারতীয় অধিনায়ক। 1 মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন তিনি। যদিও প্রথম টেস্টে আগে ছুটি চেয়ে রেখেছিলেন রোহিত, তবে বিসিসিআইয়ের এক কর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পুরো সিরিজেই তাকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত তার। এদিকে আগে ইনজুরি থেকে ছিটকে গেছেন শুভমান গিল, তবে তার পরিবর্তে কে খেলবেন তা এখনও নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সাথে আছে অনেক সমীকরণ। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।